নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। শনিবার বিকেলে উপজেলার জামপুরের তালতলা এলাকায় রাষ্ট্রকাঠামো গঠনের ৩১ দফা এই লিফলেট বিতরণ করা হয়। জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক ভুইয়া, জাহাঙ্গীর আলম ১ নং সদস্য এজাজ ভুইয়া, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী আক্তার হোসেন, জিলন, হাসু, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভুইয়া, মাসুদ রানা বাবু, সরকারি আদমজি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক নাবিল মাহমুদ, জামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলামিন, সহসভাপতি রাতুল সহ অন্যান্য নেতাকর্মী। অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তালতলা বাজার সহ আশপাশের এলাকার সাধারণ মানুষদের সাথে এবং ওই এলাকার মার্কেটের ক্রেতা ও বিক্রেতাদের সাথে কুশল বিনিময় করে তাদের খবর নেন এবং রাষ্ট্রকাঠামো গঠনের ৩১ দফা লিফলেট বিতরণ করেন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। শেখ হাসিনা পালিয়েছে। ৫ই আগস্ট শুধু শেখ হাসিনা পালায় নাই, আপনারা দেখেছেন শেখ হাসিনার মন্ত্রিসভার যত মন্ত্রীরা আছে তারা ক্যাবিনেট ছেড়ে পালিয়েছে। যত সংসদ সদস্যরা আছে তারা সংসদ ছেড়ে পালিয়েছে। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের যে জাতীয় মসজিদ, ফেসিবাদের দোষর এই জাতীয় মসজিদের খতিব সহ শেখ হাসিনার সাথে পালিয়েছে। শেখ হাসিনার যে সকল নেতাকর্মী বাংলাদেশে নানা ঠিকানা যে আছে তারা হয় পালিয়েছে, তারা না হয় লুকিয়ে রয়েছে। শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার হচ্ছে একটা পলাতক শক্তি, একটা কাপুরুষ শক্তি। আজকে যারা এখনো যারা আওয়ামী লীগ করেন তাদের উদ্দেশ্যে, এই ভাইদের উদ্দেশ্যে একটা অনুরোধ জানাবো, যারা বিপদে নেতাকর্মীদের ছেড়ে পালায়, নিজের আত্মীয় স্বজন নিয়ে পালায়, তাদের সাথে আর আওয়ামী লীগ করার দরকার নাই। রিপোর্ট খন্দকার সোহাগ, NAN TV, নারায়ণগঞ্জ।